إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد মহান রব্ব করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে রহম করে করম করে দুনিয়াতে সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষ হিসেবে পাঠিয়েছেন, আবার মানুষের মধ্য থেকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে মুমিন করে দুনিয়াতে পাঠিয়েছেন। আবার পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত আদম থেকে সৈয়দুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল উম্মতদের মধ্য থেকে আমাদেরকে সৈয়দুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ উম্মত হিসেবে কবুল ও মঞ্জুর করেছেন। এই জন্য তার কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি এই জন্য যে অসংখ্য ব্যস্ততা, অসংখ্য কাজকর্মের মধ্য থেকে, দুনিয়াবি ব্যস্ততার মধ্য থেকে আমাদেরকে মুক্ত করে পুত পবিত্র হয়ে একটা সুন্দর মন নিয়ে একটা সুন্দর ইবাদত করার জন্যে পৃথিবীর সুন্দরতম পবিত্রতম স্থান মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। তার প্রশংসা করার, তার রাসূলের শানে দুরুদ এবং সালাম পেশ করার মতো সৌভাগ্য আমাদেরকে দান করেছেন। এই জন্য আবার তার কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। যে মুসলিম ভাইয়েরা, আজকে মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন, জুমার দিন। আমরা 5 ওয়াক্ত নামাজের পরে 5 ওয়াক্ত নামাজও দেখা যায় অনেক মুসলমান উপস্থিত হতে পারে না, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকে। তো হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই দিনটাকে বলা হয়েছে মুমিনদের সাপ্তাহিক ঈদের দিন। কারণ আমরা বছরে 2টা দিন একত্রিত ঈদের দিনে বিভিন্ন গ্রামের মানুষ একত্রিত হয় ঈদগাহে নামাজ আদায় করে। আর এছাড়া আমাদের আর একত্র হওয়া হয় না 5 ওয়াক্ত নামাজ ছাড়া। তাও 5 ওয়াক্ত নামাজে দেখা যায় বিভিন্ন জন কর্মব্যস্ততায় বিভিন্ন জায়গায় নামাজ পড়ে, বিভিন্ন এলাকায় বিভিন্ন শহরে থাকে। কিন্তু জুমার দিনে অন্তত ছুটির দিন, এটাকে এজন্যই ছুটির দিন ঘোষণা করা হয়েছে যাতে এলাকার মুসল্লিয়ান একরাম মুসলমানেরা এই পবিত্র দিনটাকে ঈদটাকে উদযাপন করতে পারে। তো যাই হোক, আজকের এই জুমার দিনে আমরা একত্রিত হই, এই জন্য এই দিনটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আর এই দিনে প্রত্যেক মসজিদেই খতিব সাহেব গুরুত্বপূর্ণ আলোচনা করেন মুসল্লিয়ান একরাম মুমিনদের ইসলাহের স্বার্থে, মুমিনদের সংস্কার, মুমিনদের তাজকিয়ার স্বার্থে, তালিমের স্বার্থে। তা আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করবো। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই বিষয়টা যদি আমরা গুরুত্বের সাথে পালন করি তাহলে আমাদের পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা এবং বৈশ্বিক সমস্যা, বিশৃঙ্খলা থেকে আমরা সমাজকে, পরিবারকে, রাষ্ট্রকে, বিশ্বকে মুক্ত রাখতে পারবো ইনশাআল্লাহ। এই বিষয়টার নাম হলো, কুরআনুল কারীমে হাদিসে এটাকে বলা হয়েছে ইতাআত, যার বাংলা অর্থ হচ্ছে অনুসরণ করা, ইমতিসালুল আওয়ামির, নেতৃত্ব বা আদেশকে অনুসরণ করা, আল ইস্তিসলাম, আনুগত্য করা বা আত্মসমর্পণ করা। ইংরেজিতে বলা হয় ফলো করা, কমান্ড ফলো করা, ফলোইং দ্য কমান্ড বা অনুসরণ করা, সারেন্ডার করা। তো ইতাআত, এই আনুগত্যটা আমরা যদি ইসলামের দৃষ্টিতে বিচার করি তাহলে এটা যেমন জরুরি, আবার দুনিয়ার দৃষ্টিতেও যদি আমরা বিচার করি, ইসলামের বিষয়টা আলাদা রাখলাম, আর দুনিয়ার জীবনটাকে সুন্দর করার জন্য যদি আমরা চাই তাহলেও ইতাআত, এই আনুগত্যটা জরুরি। আনুগত্যহীনতা বা অবাধ্যতা, আনুগত্যের বিপরীত হলো অবাধ্যতা, আল মাউসিয়াত, যেটাকে আরবিতে বলা হয় আল মাউসিয়াত। এই অবাধ্যতাটা একটা অভিশাপ। এটা একজন সন্তানের জন্য, একজন স্ত্রীর জন্য, একজন সমাজের প্রজাদের জন্য, যে কোনো পর্যায়ে যান, আমার ঊর্ধ্বতন কর্মকর্তা বা আমার ঊর্ধ্বের কমান্ডার যিনি আছেন, আমাকে হুকুম দান করতে পারেন এরকম যোগ্যতা সম্পন্ন যিনি আমার অভিভাবক আছেন, তার অবাধ্যতাটা সর্বক্ষেত্রেই একটা অভিশাপ। যার অভিভাবক নাই তার অভিভাবক হলো শয়তান, যার নেতা নাই তার নেতা হলো শয়তান। যে কারো আনুগত্য করে না সে আনুগত্য করে শয়তানের। আনুগত্য করাটা রাসূলদের বৈশিষ্ট্য ছিল, তারা আল্লাহর আনুগত্য করতেন। আর সাহাবায়ে কেরাম রাসূলদের একনিষ্ঠ অনুসারী যারা ছিলেন তারাও আনুগত্য করতেন আল্লাহ এবং তার রাসূলের। আনুগত্য ছাড়া পরিবার, সমাজ, রাষ্ট্র কোনোটাই সুন্দর হয় না। দেখেন আমাদের দেশে
যদি উদাহরণ দিই, আমাদের দেশের সংগঠিত সবথেকে সুসংগঠিত, সবথেকে শক্তিশালী এবং সবথেকে নিয়মানুবর্তী পাংচুয়াল মানুষ যদি আমরা হিসেব করি, তারা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী। বুঝতে পারছেন? কারণ তাদের মধ্যে একটা জিনিস সবথেকে, আর কিছু মানুক না মানুক, একটা জিনিস তারা সবথেকে শক্তভাবে মানে, সেটা হলো কমান্ড। আমার কমান্ডার আমাকে যে কমান্ড করে সেটাই মানতে হবে। নির্দ্বিধায় তারা কমান্ডারের কমান্ড ফলো করে। সেনাপতি যেটা, সেনাপ্রধান যেটা বলবে সেটাই তারা করবে, এর বাইরে যাবে না। যার ফলে তাদের এই শৃঙ্খলা, তাদের নিয়ম শৃঙ্খলা, আদর্শটা অত্যন্ত সাজানো গুছানো সুন্দর। তো যেখানেই দেখবেন যেই পরিবারের প্রধানের কথা সবাই মেনে চলে, ওই পরিবারটা সমাজের সব থেকে সুন্দর পরিবার। যেই রাষ্ট্রের কথা, যে রাষ্ট্রপ্রধানের কথা সবাই সুন্দরভাবে মেনে চলে, রাষ্ট্রপ্রধানও সুন্দর, শরীয়ত সম্মত, শরীয়তের বাইরে কথা বলেন না, এরকম একজন রাষ্ট্রপ্রধানের কথা সবাই মেনে চলে যেই রাষ্ট্রে, ওই রাষ্ট্রটা সব থেকে সুন্দর রাষ্ট্র। এই জন্য বললাম যে ইতাআত, অনুসরণ, আনুগত্য এটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমাদের পরিবারের ক্ষেত্রে বলেন, সমাজের ক্ষেত্রে বলেন, রাষ্ট্রের ক্ষেত্রে বলেন, সব জায়গায়। যে পরিবারে স্বামীর কথা স্ত্রী শোনে না, বাবার কথা সন্তানের শোনে না, ওই পরিবারটা একটা জাহান্নাম, দুনিয়ার মারাত্মক পর্যায়ের একটা জাহান্নাম। এই জন্য ইতাআতটা আমরা যদি আল্লাহর ক্ষেত্রে বলি, আল্লাহর অনুসরণ করা ফরজ, রাসূল অনুসরণ করা ফরজ। এরপরে যারা আমাদের নেতৃস্থানীয় থাকবেন, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা বা আমাদেরকে আদেশ করতে পারেন, এরকম যিনি থাকবেন, তার আনুগত্য করা, তার আদেশ ফলো করা, আদেশ মান্য করাটা ওয়াজিব। যতক্ষণ না এটা আল্লাহর হুকুমের বাহিরে যায়, আল্লাহর হুকুমকে ভায়োলেশন না করে, ততক্ষণ পর্যন্ত এই আদেশ মান্য করা প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা মুমিনের জন্য যেমন ওয়াজিব, মুমিন ছাড়াও সকলের জন্য এটা আবশ্যক। সে যদি কাফের হয়, ইহুদি নাসারাও হয়, সে যদি সমাজে, রাষ্ট্রে, পরিবারে শান্তি চায়, তাইলে তাকে অবশ্যই এটাকে মানতে হবে, আনুগত্য করতে হবে তার প্রধানের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের ৭১৪২ নম্বর হাদিসে বলেছেন, ইসমাউ ওয়া আতিউ, তোমরা শোনো এবং আনুগত্য করো এমন ব্যক্তির, ওয়া ইন ইসতুমিলা, যাকে নিয়োগ করা হয়েছে, যে তোমাদের উপরে কাজ করে ইমাম হিসেবে, তোমাদের নেতা হিসেবে, সে যদি একজন হাবশিয়ুন হয়, একজন হাবশি গোলাম হয়, হাবশিও হয়। তৎকালীন সময় হাবশিরা ছিল কালো, দেখতে একটু বেশি কালো ছিল, কুচকুচে কালো ছিল, কুচ্ছিত ছিল। এই জন্য তাদের উদাহরণটা রাসূল দিচ্ছেন যে সে যদি একজন হাবশি মানুষও হয়, কালো হয়, এবং তার মাথাটা এমন হয়, কাআন্না রাসাহু যাবিবাতুন, তার মাথাটা যেন হয়, মাথাটা দেখলে মনে হয় যেন এই যে এর মতো, যে আঙ্গুর দিয়ে তৈরি করে, এটা কি বলে, কিসমিসের মতো। কিসমিস কেমন, আঙ্গুরটা কেমন সুন্দর থাকে, টসটসে রসালো, কিন্তু আমরা যদি কিসমিসের দিকে তাকাই, এটা কিন্তু আঙ্গুর দিয়ে তৈরি, কিন্তু আঙ্গুরের মধ্যে, এটার মধ্যে দেখতে অনেক তফাৎ। আঙ্গুরটা একদম এবড়ো থেবড়ো হয়, যার কোনো সাইজ বেসাইজ নেই, একেবারে দেখতে অসামঞ্জস্য, এবড়ো থেবড়ো। তো রাসূল বলছেন, এমন একজন হাবশিও যদি তোমাদের নেতা হয়, যার মাথাটা দেখতে আঙ্গুরের মতো, দেখতে কিসমিসের মতো, এবড়ো থেবড়ো, তাকেও তোমরা অনুসরণ করবে, তাকে, তার কথা শুনবে, মেনে চলবে। তো এরকম না যে আমার নেতা হইছেন একজন কুৎসিত লোক, একজন বিশ্রী চেহারার লোক, দেখতে কুৎসিত, চেহারা কুৎসিত, সে আমার নেতা হইছে, তাকে আমি মান্য করবো না, তার চেহারা আমার পছন্দ না, এরকমটা যেন না হয়, তাকেও মান্য করা ওয়াজিব। এটা আল্লাহ রাসূলের কথা। সূরা নিসায়ে 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদাররা, তোমরা অনুসরণ করো আল্লাহর, আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো তার রাসূলের, এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর আছেন। উলিল আমর বলতে উলামায়ে কেরাম এটা অনেক ব্যাখ্যা করছেন। এই শব্দটা আসলে একটা খাস শব্দ না, এটা আম শব্দ, অনেক কিছুর এটার অনেক ব্যাখ্যা বিশ্লেষণের সুযোগ আছে। উলিল আমর বলতে অনেক উলামায়ে কেরাম বলছেন এর দ্বারা কমান্ডার, যিনি রাষ্ট্রের নেতৃত্বে আসবেন তিনি। আবার কেউ বলছেন সেনা প্রধান, আবার কেউ বলছেন যিনি আল্লাহর শরীয়ত সম্পর্কে সব থেকে ভালো জানেন, উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, যিনি আল্লাহর শরীয়ত সম্পর্কে সব থেকে বেশি জানেন এবং মানেন, তাকে আনুগত্য করা ওয়াজিব। এক নম্বর হলো আমাদের আনুগত্য করতে হবে কার? আল্লাহ। দ্বিতীয় নম্বরে আমাদের আনুগত্য করতে হবে কার? রাসূলের। এরপরে আনুগত্য করতে হবে আল্লাহ রাসূলের পরে যিনি আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর ৭১37 নম্বর হাদিসে বলেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ ওয়া মান আতাআ আমিরি ফাকাদ আতাআনি ওয়া মান আসা আমিরি ফাকাদ আসানি। এই হাদিসটার দ্বারাই আমরা এই আয়াতের ব্যাখ্যা পাই। সেটা হলো আল্লাহ রাসূল বলেছেন, যে আমার আনুগত্য করো সে আল্লাহর আনুগত্য করলো, যে আমাকে বিরুদ্ধাচরণ করলো, আমার কথা মান্য করলো না, সে আল্লাহর কথাকে ভায়োলেশন করলো, আল্লাহর কথা অবাধ্য হলো। এরপর আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আমার আমিরের, মানে আমি যাকে নেতা নিয়োগ দিলাম, এই নেতার
আনুগত্য করলো সেজন্য আমারই আনুগত্য করলো, আবার যে আমার এই নেতার আনুগত্য সীমা লঙ্ঘন করলো, আমার নেতার কথার বাইরে চললো, সেজন্য আমারই কথাকে ভায়োলেশন করলো, আমার কথারই অনানুগত্য করলো, আমার কথাকে ভায়োলেশন করলো। তাহলে আল্লাহ রাসূল যে বলছেন আমার আমির, আমার নির্ধারিত নেতা, তিনি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস। লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা ইন্নামা ইউয়ারিসুল ইলমা। উলামায়ে কেরাম আল্লাহ রাসূল থেকে টাকা পয়সা পান নাই, তারা আল্লাহ রাসূল থেকে পেয়েছেন, নবীদের থেকে পেয়েছেন তাদের ইলম। আর এই ইলম যারা ধারণ করবে, ইলম অনুযায়ী চলবে, মানবে, শরীয়ত সম্মত ইলম অর্জন করবে এবং সেই অনুযায়ী চলবে, তারাই হলো আল্লাহ রাসূলের ওয়ারিস এবং তারাই হলো আল্লাহ রাসূলের আমির। এবং তাদেরই সব থেকে বেশি যোগ্যতা আছে আমির হওয়ার, রাষ্ট্রীয় নেতৃত্ব দেওয়ার, সমাজের নেতৃত্ব দেওয়ার। যদি আমরা এটা মানি বা না মানি, আমাদের দেশের পরিস্থিতির কারণে যদি আমরা এটা মানতে পারি না, কিন্তু আসলে সমাজে নেতৃত্ব দেওয়ার সব থেকে যোগ্য হলো যে ব্যক্তি আল্লাহর শরীয়ত সম্পর্কে, ইসলাম সম্পর্কে সব থেকে জানেন এবং সব থেকে বেশি মান্য করেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত, তার আনুগত্য, তার রাসূলের আনুগত্য, এরপরে তার আমির যারা আছেন, আমাদের উলামায়ে কেরাম যারা আছেন, আমাদের উলিল আমর যারা আছেন, তাদের আনুগত্য করা প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারীর 5200 নম্বর হাদিসে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। ওয়াল আমিরু রাঈন, একজন নেতা যিনি, তিনিও একজন দায়িত্বশীল রাষ্ট্রের উপরে, তার অধীনে যারা আছে তাদের উপরে। ওয়াল রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি, এবং পরিবারের যে প্রধান পুরুষ মানুষ, তিনি তার পরিবারের উপরে দায়িত্বশীল, তাকে পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে পরিবারে কেমন চলছে, কিভাবে তুমি তাদেরকে অনুসরণ করাইছো, কিভাবে তুমি তাদেরকে চালাইছো, তাদের সম্পর্কে। এবং এমনকি শুধু তাই না, আল মারআতু রাইয়াতুন, আল্লাহ রাসূল বলেছেন একজন মহিলা, সেও দায়িত্বশীল তার স্বামীর পরিবারের উপরে। স্বামী যখন অনুপস্থিত থাকে, আমাদের দেশে অধিকাংশ স্বামীরা বাইরে থাকে বা কর্মস্থলের ভিন্নতার কারণে ঢাকা থাকে বা চিটাগং থাকে, এখন পরিবারের দায়িত্ব নেবে কে? স্ত্রী। যদি কোনো পুরুষ না থাকে, তাহলে স্বামীর অনুপস্থিতিতে পরিবারের প্রধান হবে কে? মহিলা। যদি ওই পরিবারে বালেগ কোনো পুরুষ না থাকে, তো সেই ক্ষেত্রে মহিলাও তার সন্তানদের উপরে দায়িত্বশীল, তার পরিবারের আমানত, পরিবারের যে ধন সম্পদ ঘর বাড়ি রেখে গেছে, এটা দেখভাল করা তার দায়িত্ব, সেও এটা সম্পর্কে জিজ্ঞাসিত হবে। তাহলে আমরা খুঁজে দেখলাম প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল, প্রত্যেকটা সিনিয়র মানুষই তার জুনিয়রের উপরে দায়িত্বশীল, প্রত্যেকটা বয়স্ক লোকই, প্রবীণ লোকই তার চাইতে বয়সী যিনি কম তার উপরে দায়িত্বশীল, যদি তিনি তার উপরে আদেশ করার মতো শক্তি পাওয়ার রাখেন। মূলত কথা হলো, যিনি কমান্ড করার, যিনি আদেশ দানের সক্ষমতা এবং হক রাখেন, পাওয়ার রাখেন, তিনিই হলেন উলিল আমর। বুঝতে পারছেন? যিনি আমার সিনিয়র, যিনি আমার উপরে আদেশ জারি করতে পারবেন, আমাকে কোনো কিছু আদেশ করতে পারবেন, তিনি হলেন উলিল আমর, আদেশ দানকারী সক্ষম ব্যক্তি। এরপরে দেখেন, এই যে আমরা আল্লাহকে অনুসরণ করব কোনো প্রশ্ন ছাড়া, আল্লাহ রাসূলকে অনুসরণ করব কোনো প্রশ্ন ছাড়া, এখানে কোনো প্রশ্ন করা যাবে না। কিন্তু আল্লাহ রাসূলের আমির যারা হবেন, পরবর্তী যারা ধারাবাহিকভাবে আমাদের নেতা হবেন, তাদের ক্ষেত্রে, তাদের অনুসরণের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল একটা সীমা তৈরি করে দিয়ে গেছেন যে আল্লাহকে এবং তার রাসূলকে কোনো প্রশ্নাতীত ভাবে অনুসরণ করতে হবে, কোনো কিছু সুয়াল করা ছাড়াই আনুগত্য করতে হবে। কিন্তু এরপরে যারা আমির হবেন, নেতা হবেন আমাদের সমাজে, তারা প্রশ্নাতীত নয়, তারা প্রশ্নের ঊর্ধ্বে না, তাদেরকে প্রশ্ন করা যাবে, কারণ মানুষ ভুল করতে পারে, আল্লাহ ভুল করেন না, তার রাসূলও ভুলের ঊর্ধ্বে ছিলেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করছেন। কিন্তু অন্যান্য মানুষ যারা নেতা হবেন, তারা কেউই ভুলের ঊর্ধ্বে না। এই জন্য তাদেরকে অনুসরণ করার ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা দেওয়া আছে। আহমদে আছে, হাদিসের গ্রন্থ আহমদে আছে, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর লা তাআতা লিমাখলুকিন, মাখলুকের আনুগত্য করা যাবে না, সৃষ্টির আনুগত্য করা যাবে না, ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর আনুগত্যের বাহিরে গিয়া। কোন সৃষ্টি, কোন মানুষ যদি আপনাকে এমন বিষয় আদেশ করে যে আদেশটা আল্লাহ করেন নাই, আল্লাহর আদেশের বিরুদ্ধে যায়, তাহলে তাকে আনুগত্য করা যাবে না। এইটা হলো বান্দার, নেতার আনুগত্য করার সীমারেখা। আল্লাহর আনুগত্যের বাহিরে যদি কেউ আদেশ করে, এই আনুগত্য করা যাবে, এটা হারাম, এটা করা যাবে না। শুধু তাই না, সূরা লুকমানের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা। পৃথিবীতে আল্লাহ তোমার রাসূলের পরে সর্বশ্রেষ্ঠ আমাদের উপরে সম্মান পাওয়ার হকদার হলেন কে? আমাদের বাবা এবং আমাদের মা। আল্লাহ, তার রাসূল এবং তাদের পরে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন, আল্লাহ তোমাদেরকে ফয়সালা শোনাচ্ছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না,
ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এর পরে কথাটাই বলছেন বাবা মায়ের প্রতি সদাচরণ করবে। যে আল্লাহ এবং তার রাসূলের পরে আনুগত্যের পরে সবথেকে বেশি আনুগত্য পাওয়ার যোগ্য কে? বাবা এবং মা। তাদের সম্পর্কে আল্লাহ বলতেছেন ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, যদি তোমার বাবা মা তোমাকে এমন বিষয়ের প্রতি আদেশ করে আমার শিরক করার প্রতি, যে বিষয়ে তোমার ইলম নাই, ফালা তুতিআহুমা, তাদের আনুগত্য করা যাবে না। তবে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তবে তাদের সাথে সদাচরণ করবে। একজন খ্রিস্টান বাবা মা বা ইহুদি বাবা মা বা হিন্দু বাবা মা কিন্তু সন্তান মুসলমান হয়েছে, তার মানে এই না যে সে কাফের, তাকে আনুগত্য করা যাবে না, তাকে ঘর থেকে বের করে দিতে হবে বাবা মাকে, সে কাফের বলে, এটা করার সুযোগ নাই। তবে সে যেই আদেশ করে সেটাই মানতে হবে। তবে সে যদি আদেশটা করে আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর কথার বিরুদ্ধে, তবে সেটা মানা যাবে না। বুঝতে পারছেন? কিন্তু তাদের আনুগত্য করতে হবে যতক্ষণ না তারা আল্লাহর সীমা লঙ্ঘন করেন। তো দেখেন বাবা মার ক্ষেত্রে আল্লাহ বলছেন তাদেরও আনুগত্য করা যাবে না যদি এই আদেশটা, তাদের আদেশগুলো আল্লাহর আদেশের বাহিরে যায়। এরপরে আরেকটা সীমাবদ্ধতা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 34 নম্বর আয়াতে বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হলো নারীদের পরিচালক। যে নারীরা পুরুষদের পরিচালক, এই কথা কোথাও আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন পুরুষরা নারীদের পরিচালক। আল্লাহ পুরুষকে ওই তবিয়ত দিয়ে সৃষ্টি করছেন যে পুরুষরা নেতৃত্ব দিতে পারবে। নেতৃত্ব দেওয়ার জন্য যে শক্ত হওয়া এবং নরম হওয়ার মানসিকতা দরকার, এটা পুরুষের আছে, মহিলাদের নাই। মহিলারা দেখবেন কিছুতে কিছু হইলেই চোখের পানি নাকের পানি এক করে ফেলে। এটা তাদের মধ্যে দয়া, মায়া, ভালোবাসা, স্নেহ, অ্যাডোরেবিলিটি, এটা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এফেকশনটা তাদের মধ্যে আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন, কারণ এটা তাদের জন্য প্রয়োজন। তাদের মধ্যে আল্লাহ যে ধৈর্য দিচ্ছেন, এই ধৈর্যটা আবার পুরুষের মধ্যে নাই। কারণ সন্তান লালন পালন এটা অত্যন্ত ধৈর্যের ব্যাপার, এবং এই শিশু সন্তানকে আমরা কিছু হইলে পুরুষরা যেরকম মারি, আমাদের সন্তানদেরকে মহিলারা কিন্তু এরকম মারে না। তাদেরকে আল্লাহ ওই তবিয়ত দিয়ে সৃষ্টি করছেন। এখন সে যদি পুরুষের স্থানে আসতে চায়, পুরুষ যদি তার স্থানে যাইতে চায়, তাহলে বিশৃঙ্খলা দেখা দিবে। আল্লাহর আইন হলো পুরুষ নারীকে পরিচালনা করবে, আর নারীরা যদি পুরুষকে পরিচালনা করতে যায় তাহলে বিশৃঙ্খলা দেখা দিবে। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইনফরমেশন আসলো যে পারস্যে কিসরা কন্যাকে ওই দেশের মানুষেরা তাদের নেত্রী নিয়োগ করছে। এটা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরহুম ইমরাতান। এই হাদিসটা আসছে বুখারীর 4425 নম্বর হাদিসে। আল্লাহ রাসূল বলেন লা ইউফলিহা কওমুন, যারা আরবি বুঝেন তারা বুঝবেন যে লা ইউফলিহু মানে হলো সফল হবে না, একটা স্বাভাবিক কথা, নেতিবাচক কথা, সফল হবে না। আর লা ইউফলিহা মানে হলো কখনোই সফল হবে না। লান শব্দ দ্বারা তাকিদ করা হয়, নেতিবাচক কথাকে তাকিদ করা যে কখনোই সফল হবে না। কওমুন ওই সম্প্রদায় যারা কি করছে, ওয়াল্লাহু আমরহুম ইমরাতান, যারা তাদের রাষ্ট্রীয় দায়িত্ব, তাদের নেতৃত্বের দায়িত্ব মহিলাদেরকে দিয়েছে, তারা কখনোই সফল হবে না। আমরা সফল হইতে পারিনি আজ পর্যন্ত নারী নেতৃত্বের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অভিশাপ থেকে হেফাজত করুন, বলেন আমিন। তো দেখেন এই নেতৃত্বের কারণে আমরা এটা পরিবার থেকে এটা প্রমাণ পাই। আমাদের যাদের পরিবারে সমস্যার প্রধান কারণ দেখবেন, হয় আমাদের স্ত্রীরা আমাদের কথা শুনে না, আর এমন স্ত্রীর গর্ভে যে সন্তানরা আসে, সে সন্তানকে একরকম কমান্ড দেয় আর আমি আরেক রকম কমান্ড দেই, যার ফলে সন্তানগুলো নষ্ট হয়ে যায়। এই সবকিছুর মূলে হলো আমাদের মধ্যে বনিবনা বা এত আনুগত্য না থাকার কারণে। স্ত্রী স্বামীকে যদি আনুগত্য না করে, তখন সন্তানগুলাকে সে তার মতো চালাইতে চায়, আর পুরুষরা তার মতো চালাইতে চায়, যার ফলে সন্তানগুলা ত্রিশঙ্কু দশায় পড়ে, দ্বিধায় পড়ে, তারা কোন দিকে যাবে দিক ঠিক নির্ধারণ করতে পারে না, যার ফলে তারা নষ্ট হয়ে যায়। এটা পরিবার থেকে শুরু। সমাজে দেখেন, যিনি সমাজে নেতৃস্থানীয় আছেন, তার আদেশ যদি কেউ ফলো না করে, অনুসরণ না করে, তাহলে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়। যে যার যার মতো চলতে চায়, সবাই যদি নেতা হয়ে যায়, তাহলে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়। সবাই নিজেকে নেতা মনে করলে সমাজে কোনো সৌন্দর্য, শৃঙ্খলা এগুলা থাকে না, ফাসাদ সৃষ্টি হয়ে যায়। এই জন্যে আমরা এটা বোঝার জন্য যে আসলে কেউ যদি এই ইতাআতকে ভায়োলেশন করে, কমান্ডকে ভায়োলেশন করে, নেতার কমান্ডারের কমান্ডকে ভায়োলেশন করে, তাহলে কি ফলাফলটা হয় আমরা কিছু ইতিহাস থেকে এটার পরিণতি সম্পর্কে জানবো। আমরা প্রথমেই যাই সৃষ্টির শুরু থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে সৃষ্টি করলেন, ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, ফেরেশতাদের মতামত নিলেন, ফেরেশতারা নেতিবাচক মতামত দিল। আল্লাহ তাআলা তার এটা একটা প্রমাণ, সেটা হলো আমাদের নেতারা অনেক সময় পরামর্শ করেন, যে কোনো পরামর্শ সভায় একজন সভাপতি থাকেন, সভাপতি, ওইটাকে বলে সভা, আর সবার যিনি প্রধান তাকে বলে পতি। পতি মানে যদিও স্বামী, কিন্তু সবার পতি মানে হলো সবার প্রধান।
আমরা অনেকেই অনেক পরামর্শ দিই। 14 জন মানুষ যদি থাকে, 14 জন থেকে শুধু 14টা না, অনেক সময় 20টা পরামর্শ আসে, এক একজন 4-5টা করে পরামর্শ দেয়, এরকমও হয়। তো এইরকম যদি হয়, 14 জন মানুষ যদি 20টা পরামর্শ দেয়, 20টা সিদ্ধান্ত নেওয়া কি পসিবল? সম্ভব? কখনোই সম্ভব না। তো নেতার কাজ হলো, সভাপতির কাজ হলো এগুলার মধ্য থেকে যেটা সঠিক তার কাছে মনে হয় এটা তিনি গ্রহণ করবেন। কারণ এই 20 জন যে আছে, 14 জন আছে, 14 জনের মধ্যে সব থেকে আকলে বুদ্ধিতে দূরদর্শিতায় সভাপতি আগায় আছেন, এই জন্য তো তিনি সভাপতি। না হলে তাকে একটা মূর্খকে আমি সভাপতি বানাইতাম না। যে আকলমান বেশি তাকে আমি সভাপতি বানাইছি, তো তার আকল থেকে তিনি যেটাকে সঠিক বলে বিবেচনা করবেন তিনি সেটাই গ্রহণ করবেন। এখন 14 জন যদি বলে না আমার কথা কেন মানা হইলো না, কেন আমার সিদ্ধান্ত গ্রহণ করা হইলো না, কেন আমার মতামতের প্রাধান্য দেওয়া হইলো না, তাইলে ওই সভাটা নষ্ট হয়ে যাবে, ওই সমাজটা নষ্ট হয়ে যাবে, ওই সিদ্ধান্তটা নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? আর যদি সবাই মেনে নেয় যে আমাদের সভাপতি যেটা বলছেন আমরা সেটাই মেনে নিলাম, তাহলেই ওই সিদ্ধান্তটা সুন্দর হবে, সবাই ওটার জন্য কাজ করবে, সমাজটা সুন্দর হবে। আল্লাহ তাআলা ফেরেশতাদের পরামর্শ যদিও নিছেন, কিন্তু আল্লাহর পরামর্শ, আল্লাহর সিদ্ধান্ত যেটা তিনি সেটাই বাস্তবায়ন করেছেন। ফেরেশতারা বলছিল না দুনিয়াতে মানুষ সৃষ্টি করলে তারা ফাসাদ সৃষ্টি করবে, কইেন না। কিন্তু আল্লাহ বলছেন ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যেটা জানি সেটা তোমরা জানো না, সুতরাং আমি আমার মত অনুযায়ী তাদেরকে সৃষ্টি করলাম। করার পরে যখন সমস্ত ফেরেশতাদেরকে সিজদা করতে বলেন, সবাই করলো। কিন্তু এই করলো মানে কি? সকল ফেরেশতা আল্লাহর আনুগত্য মেনে নিল। যদিও ফেরেশতাদের প্রধান ছিলেন কে? ইবলিস। ইবলিসের কমান্ড ছিল করবে না, কিন্তু সমস্ত ফেরেশতা ইবলিসের ঊর্ধ্বে যিনি আছেন আল্লাহ তাআলা, সকল কিছুর ঊর্ধ্বে, তার আদেশ তারা মান্য করলো, আনুগত্য করলো, ইতাআত করলো। কিন্তু ইবলিস আল্লাহর আনুগত্য থেকে বের হয়ে গেল। ফলাফল হলো কি? সে সবথেকে সম্মানিত থেকে সবথেকে নিকৃষ্ট হলো। শুধু তাই না, সে জান্নাতে ছিল, জান্নাত থেকে দুনিয়ার জাহান্নামে পরিণত হইল, জাহান্নামে চলে আসলো। দুনিয়া তো তার জন্য ভোগান্তি, এবং আখিরাত পর্যন্ত সে বলছিল আল্লাহ আমাকে আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, শুধু এই সে বলছিল আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত সময় দেন। এই সময়টুকুর কারণে সে দুনিয়াতে মোটামুটি শান্তিতে আছে, না তাহলে দুনিয়াটাও তার জন্য জাহান্নাম হয়ে যেত। কিন্তু কিয়ামত হয়ে যাওয়ার পরে তার আর শান্তি থাকবে না, চিরস্থায়ী জাহান্নামী। এবং তাকে যারা অনুসরণ করছে, আনুগত্য করছে শয়তানের, ইবলিসের, তারাও জাহান্নামী হয়ে যাবে। তো দেখেন, একটা সম্মানিত মানুষ অসম্মানিত হলো, সম্মানিত ফেরেশতা। এরপরে সে জান্নাতে ছিল, জান্নাত থেকে দুনিয়ার জমিনে চলে আসলো, আবার দুনিয়া থেকে যখন যাবে তার জন্য আগে থেকেই ঘোষিত হয়ে গেছে জাহান্নামী। কি জন্য? আল্লাহর আনুগত্য স্বীকার না করার কারণে। দ্বিতীয়ত, দায়িত্ব, কেউ যদি তার নেতার আনুগত্য না করে তাহলে তার প্রতি যে দায়িত্ব আছে এই দায়িত্বটা কঠিন হয়ে যায়। সে যদি নেতার কথা মান্য না করে, নেতার যুক্তি না মেনে চলে, নেতার কমান্ড ফলো না করে চলে, তখন তার উপরে যে দায়িত্ব আছে, বললাম না প্রত্যেকেই দায়িত্বশীল, আমার উপরে নেতা আছে, আবার আমিও তো আমার অধীনে যারা আছে তাদের নেতা। তো কোন নেতা যখন তার প্রধানের কথা না মানে, ইতাআত না করে, তখন তার উপরে যে দায়িত্বটা আছে এই দায়িত্বটা কঠিন হয়ে যায়। হযরত সূরা বাকারায় হযরত মুসা আলাইহিস সালামের সময়ের একটা ঘটনা আছে, যে ঘটনার প্রেক্ষিতে এই সূরা বাকারাকে বাকারা নামকরণ করা হয়েছে। বাকারা মানে হলো গাভী, মহিলা গরু আর কি, মেয়ে গরু। এটাকে আরবিতে বলা হয় বাকারা। সূরার নাম রাখা হয়েছে বাকারা, গাভী। এই গাভী রাখার পেছনে এটার কারণই হলো এটা, হযরত মুসা আলাইহিস সালামের সময়ে এক লোক মানে তার কোনো সন্তান ছিল না, স্ত্রী ছিল না, সে সন্তান জন্মদানে অক্ষম ছিল। সে মারা যাওয়ার পরে তার উত্তরাধিকারী হওয়ার মতো একটাই লোক ছিল দুনিয়াতে, সে হলো তার ভাতিজা। তো তার ভাতিজা তার প্রচুর ধন সম্পদ, এটা কিভাবে তার আয়ত্তে আনবে এটার জন্য সে পাগল প্রায় হয়ে গেছে। সে চিন্তা করলো একে যদি আমি মারতে পারি তাহলে তাড়াতাড়ি সম্পদগুলোর মালিক আমি হয়ে যাব। এই জন্য সে এক গভীর রাত্রে ষড়যন্ত্র করে চাচাকে নিয়ে দূরে কোথাও নিয়ে তাকে হত্যা করলো। হত্যা করে ওই সমাজে একজন অত্যন্ত ভালো মানুষ তার দরজার সামনে তার লাশটা রেখে গেল। পরদিন যখন তার লাশটা ওই ভালো মানুষটার দরজায় পাওয়া গেল, তখন ওই ভাতিজা সবাইকে বলে বেড়াইতে শুরু করলো এই লোকটাই একে হত্যা করছে। কিন্তু ওই লোক তো ভালো মানুষ, সমাজে সবাই জানে। সে যখন অস্বীকার করলো যে না আমি হত্যার সাথে জড়িত না, আমি কোনোভাবেই হত্যা করি নাই, তখন সমাজের এক শ্রেণীর মানুষ ছিল যারা তার পক্ষে সায় দিছে। দেখবেন একটা ভালো মানুষকে আপনি যতই অপছন্দ করেন, কিন্তু সে যখন বিপদে পড়ে যায় তখন মানুষ তার পক্ষেই রায় দেয় যে সেই কাজটা করতে পারে না। তাকে আমরা যতই অপছন্দ করি, তার কথা কাজের কারণে সে আমাদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করে, ভালো কাজ আদেশ করে, কিন্তু সে আসলে খারাপ মানুষ না। একটা সময় মানুষ এই স্বীকৃতিটা দিতে বাধ্য হয়। তো এই শ্রেণীর মানুষেরা বলছে যে ঠিক আছে, সে যখন বলছে তাহলে আমরা এটা বিবেচনা করে দেখি এখন কি করা যায়। এটা এমন একটা পর্যায়ে হয়েছে যে তার পক্ষে যারা ছিল তারা
আর ওই লাশের পক্ষে যারা ছিল তারা উভয় মিলে মারামারি পর্যায়ে, যুদ্ধের পর্যায়ে চলে গেছে। তখন তারা সকলে মিলে বলল, দেখো আমাদের এই যুগের শ্রেষ্ঠ মানুষ মুসা আলাইহিস সালাম জীবিত আছেন, আমরা তো তার কাছে যাইতে পারি, আমরা কেন নিজেদের মধ্যে মারামারি করব? তখন তারা সকলে মিলে মুসা আলাইহিস সালামের কাছে গেল। মুসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ কিভাবে আমরা জানতে পারি? আল্লাহ তাআলা তাদেরকে বললেন যে তোমরা একটা গরু জবাই করো। আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো কি, তোমরা একটা গাভী জবাই করো। আনতাদবাহু বাকারাতান, যে তোমাদেরকে আল্লাহ আদেশ করছেন তোমরা একটা গাভী যেন জবাই করো। তখন এরা ঠাট্টা করে বলতেছে, আল্লাহ ইয়া নবী আল্লাহ, আমরা আসলাম আপনার কাছে মানুষ হত্যার বিচার চাওয়ার জন্য, আর আপনি বলছেন গরু জবাই করতে, আপনি কি আমাদের জন্য ঠাট্টা পাইছেন, ঠাট্টা করতেছেন? উম্মতেরা বলছে, তাদের তো আকল নাই, তারা বলতেছে আমরা আসলে মানুষের বিচার চাওয়ার জন্য, মানুষ হত্যার, আপনি বলছেন গরু জবাই করতে, আপনি কি আমাদের সাথে ঠাট্টা করতেছেন? তখন মুসা আলাইহিস সালাম বললেন যে না, এটা আল্লাহর আদেশ, তোমরা একটা গরু জবাই করো। দেখেন উম্মতে মুসা আলাইহিস সালাম তারা অত্যন্ত সীমা লঙ্ঘনকারী ছিল। যদিও তারা আল্লাহর উপরে ঈমান আনছিল, কিন্তু তাদের একটা চরিত্র ছিল বেশি প্রশ্ন করা, কোনো কিছু বললে এটার পিছনে যুক্তি খোঁজা। ওই দেখলেন না, আল্লাহ নবী বলছে জবাই করতে, তারা এটার পিছনে প্রশ্ন করছে জবাই করতে হবে কি জন্য, আপনি আমাদের সাথে ঠাট্টা করেন। তো তারা আবার প্রশ্ন করছে, ইয়া নবী আল্লাহ, গরুটা কেমন হবে? আপনি আমার রবকে জিজ্ঞেস করেন যে গরুটা কেমন হবে। তখন মুসা আলাইহিস সালাম বলেন, গরুটা আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ বললেন যে গরুটা হবে এরকম যে এটা বেশি বয়স্ক না, আবার একেবারে কম বয়স্ক না, মাঝামাঝি বয়সে। এরপরে তারা খুঁজলো, খুঁজে টুজে আবার মুসা আলাইহিস সালামের কাছে জিজ্ঞেস করলে, আপনি আবার আল্লাহকে জিজ্ঞেস করেন যে গরুটা কি রঙের হবে। এবার মুসা আলাইহিস সালাম বললেন যে গরুটা হবে হলুদ রঙের। আল্লাহকে জিজ্ঞেস করে বলেন গরুটা হবে কি? হলুদ রঙের, এমন রঙের হবে যে চকচক করে দেখলেই মানুষের মনটা মনে চায় গরুটা কিনে নিয়ে যায়, এরকম একটা আকর্ষণীয় কালারের হবে। এরপরে তারা আবার জিজ্ঞেস করলো আয়েশা মুসা আলাইহিস সালামকে যে আরেকটু জিজ্ঞেস করেন না আল্লাহকে যে গরুটা কেমন হবে, আমরা একটু খুঁজতে সহজ হয় যাতে। আসলে তো খুঁজতে সহজ হচ্ছে না, তারা আরো তাদের উপরে এই কাজটা কঠিন করে নিতেছে। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করার পরে আল্লাহ বললেন গরুটা হবে এরকম, গাভীটা হবে এরকম যে এটার দ্বারা কখনো কেউ হাল চাষ করে নাই, এটাকে পারিবারিক কোনো কাজেও কেউ ব্যবহার করে নাই, এরকম একটা তরতাজা গরু হইতে হবে। এবার সমস্যা তৈরি হয়ে গেছে, এখন আর এরকম গরু কোথাও খুঁজে পাওয়া যাইতেছে না। তারা এই যে রাসূলের আনুগত্যের ভায়োলেশন করলো, সে যেটা বলতো সেটাই করা উচিত ছিল, যেহেতু রাসূলের আদেশ, এটাকে কোনো প্রশ্নাতীত ভাবে মানতে হবে। এই যে তার আনুগত্যের ভায়োলেশন করলো, আনুগত্যের সীমালঙ্ঘন করলো, যার ফলে তাদের উপরে তাদের এই কাজটা, দায়িত্বটা কঠিন হয়ে গেল, তারা গরু খুঁজে পাচ্ছে না। দেখেন আল্লাহ কারো পৌষ মাস, কারো সর্বনাশ, কারো সর্বনাশের মাধ্যমে কারো কারো পৌষ মাস হয়ে যায়, কারো সর্বনাশ হয় সেই সর্বনাশের কারণে কারো পৌষ মাস হয়ে যায়। এইদিকে মুসা আলাইহিস সালামের এক উম্মত ছিল, সময় তো অনেক হয়ে গেছে, মুসা আলাইহিস সালামের এক উম্মত ছিল বিধবা নারী, তার একটা মাত্র সন্তান ছিল, তার স্বামী মারা গেছে। এই সন্তানটা অত্যন্ত ভালো একটা সন্তান ছিল। এই যে আনুগত্যহীনতা, তাদের আনুগত্যহীনতার কারণে তাদেরকে যে আল্লাহ শাস্তি দিলেন, গরু খুঁজে পাচ্ছিল না, এই শাস্তির বিনিময়ে আল্লাহ তাআলা এক বান্দাকে উপকার করলেন। সেই বান্দাটা হলো এই সন্তানটা। এই সন্তানটা সম্পর্কে তাফসীর ইবনে কাসিরে আসছে যে সন্তানটা একদিন তার বাবা অনেক বড় একটা ব্যবসায়ী ছিলেন, তো একটা বিশাল বড় সিন্দুকের মধ্যে তার ধন সম্পদ রেখে তিনি শুয়েছিলেন, সিন্দুককে বালিশ বানায় শুয়েছিলেন, ঘুমন্ত অবস্থায় ছিলেন, তার সন্তান তার পাশে ছিল। ওই অবস্থায় একজন ব্যবসায়ী কিছু হীরা বিক্রি করতে আসছে। আসার পরে সে যখন সন্তানকে বলল আমার এই হীরাটা বিক্রি করব, তুমি কিনবে কিনা, তখন সন্তানটা বলছে হ্যাঁ কিনবো, তবে তোমাকে অপেক্ষা করতে হবে, আমার বাবা ঘুমন্ত অবস্থায় আছে, আমার বাবা যখন ঘুম থেকে উঠবে তখনই আমি এটা কিনতে পারবো, কারণ ওইটার মধ্যে তালা মারা, ওইটা খুলতে হবে, এটা খুলতে গেলে আব্বার ঘুম ভেঙে যাবে, সুতরাং আমি আব্বার ঘুম ভেঙে তোমার এই সম্পদ আমি কিনতে পারবো না। তখন সে বললো এটার দাম 70,000 দিনার বা টাকায়, এই সময়ের সম্পদের কথা বলছে 70,000। তখন ছেলে বলছে আমি তোমাকে 80,000 দেবো, তুমি অপেক্ষা করো। ওই লোক আবার বলছে আমি তোমাকে 60,000 দেবো, 10,000 কমাই দিলাম, তুমি এখনই যদি দাও। এরপরে ছেলে বলছে তোমাকে আমি 90,000 দেবো, তুমি যদি অপেক্ষা করো বাবার ঘুম ভাঙা পর্যন্ত। এবার ওই ব্যবসায়ী বলছে তোমাকে আমি 50,000 দিয়ে দেবো। এইভাবে ব্যবসায়ী ওইটার দাম কমাইতেছিল আর ছেলে ওইটার দাম বাড়াইতেছিল। এক পর্যায়ে ওই ছেলেটা 1 লক্ষ পর্যন্ত ওইটার মূল্য নির্ধারণ করলো। সর্বশেষ ব্যবসায়ী আর দেখলো যে আর ধৈর্য হয় না, সে চলে গেছে। এই যে ছেলেটা তার বাবার ঘুম ভাঙাইলো না, এই কাজটা, এই আনুগত্যটা, বাবা মায়ের প্রতি, বাবার প্রতি ভালোবাসাটা আল্লাহর এত পছন্দ হয়ে গেল, আল্লাহ তাআলা ওই সন্তানকে এটার বিনিময়ে একটা জিনিস দান করলেন, সেটা হলো এইটা। ওই সন্তানের একটা মাত্র গরু ছিল, ওই বিধবা নারীর আর ওই একমাত্র সন্তানের একটা মাত্র গরু ছিল, এইটাই ছিল তাদের পরিবারের সম্বল, আর কিছু ছিল না। তারা ওই গরুটাকে খুব যত্ন আত্তি করে, খুব আদর স্নেহ দিয়ে লালন পালন করছে, সন্তানের মতো করে।
এখন তারা এটা যদি বিক্রি করে দেয় তাদের পরিবার অচল হয়ে যাবে, আর কিছু থাকবে না, ওইটার দুধ দহন করে ওইটা, বা ওইটা তাদের আশা যে এটা সন্তান দিবে, দুধ দহন করবো, এটাই খাবো। আল্লাহর বিধান দেখেন, তো তারা যখন ওইটা কিনতে গেল, ওরা তো বিক্রি করবে না, এটা নারাজ যে এটা আমরা বিক্রি করব না। তখন ওরা এটা মুলাইতে ছিল, মুলাইতে মুলাইতে এক পর্যায়ে অনেক দাম দিছে, এরপরে বলছে তোমরা একটা গরুর বিনিময়ে 3টা দেবো, 4টা দেবো, এইভাবে 10টা পর্যন্ত বলছে, তোমার এই গরুটা নিয়ে যাই, আমরা এটার বিনিময়ে 10টা গরু দেবো। তারপরে সে রাজি হইল না। সর্বশেষ তারা মুসা আলাইহিস সালামের কাছে গেলে, ইয়া নবী আল্লাহ, কোনো গরু খুঁজে পাই নাই, একটা গরু পাইছি, এই গরুটার দাম সে দিবে না, কোনোভাবেই দিবে না, 10টা গরু বলছি তাও দিবে না। তখন মুসা আলাইহিস সালাম গিয়ে বললেন যে যাও তোমরা গিয়ে বলো তুমি কি চাও, এটার বিনিময়ে আমরা তাই দেব। তখন তাফসিরে একটা বর্ণনায় আছে যে তার কাছে যাওয়ার পরে সে বলছে, এটার চামড়া ফালানোর পরে চামড়ার মধ্যে যতগুলো স্বর্ণ মুদ্রা ধরবে অতগুলো স্বর্ণ আমাকে দিতে হবে। আরেক বর্ণনায় আছে যে এই গরুটার ওজন করতে হবে, ওই গরুটার ওজন যতটুকু হবে ওই ওজনের সমপরিমাণ স্বর্ণ আমাকে দিতে হবে, তাইলে আমি এটা তোমাদের কাছে বিক্রি করবো। তারা এক কথা ওইটা রাজি হয়ে গেছে, কোনো উপায় নাই। যার ফলে তারা ওই সম্পদ দিয়ে ওইটা কিনে নিল। একদিক থেকে আল্লাহ তার রাসূলের আনুগত্যহীন যে উম্মত ছিল তাদেরকে আল্লাহ একটা শাস্তি দিলেন, জরিমানার মধ্যে ফেললেন, আর একদিক থেকে বাবা মার আনুগত্য যে করলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কৃত করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এইভাবে মানুষ, তো ওই ঘটনাটা এরকম চেষ্টা করে দিই যে ওই গরুর গোস্ত দ্বারা যখন মৃত ব্যক্তিকে আঘাত করা হলো, মৃত ব্যক্তি জীবিত হলো এবং বললো যে আমার ভাতিজি আমাকে খুন করছে, এরপরে আল্লাহ রাসূল এটা ফয়সালা দিয়ে দিলেন, আল্লাহ নবী ফয়সালা দিয়ে দিলেন। তো দেখেন, আনুগত্যহীনতার কারণে, আনুগত্য থাকার কারণে আল্লাহ একজনকে পুরস্কৃত করলেন, আর আনুগত্যহীনতার কারণে একজন মানুষের দায়িত্ব কঠিন হয়ে যায়। যে তার নেতার আনুগত্য করে না, প্রধানের আনুগত্য করে না, তার উপরে তার যে দায়িত্ব আছে এটা কঠিন হয়ে যায়। প্রধানমন্ত্রীর আনুগত্য যদি মেম্বার অফ পার্লামেন্ট এমপিরা না করেন, এমপির অধীনে যারা আছে তারা যদি এমপির কথা না মানেন, এবং চেয়ারম্যানের অধীনে যারা আছে তারা যদি তাদের আনুগত্য না করেন, যদি শরীয়তসম্মত আদেশ তারা করেন, এই আনুগত্য যদি না করেন, তাহলে সমাজ, রাষ্ট্র বিশৃঙ্খলা দেখা দিবে, আর দায়িত্ব কঠিন হয়ে যাবে। যার যে কাজ, যার যে দায়িত্ব, এটা অত্যন্ত কঠিন হয়ে যাবে। শুধু এটা না, এটা একটা লাঞ্ছনার কারণ, আনুগত্যহীনতা লাঞ্ছনার কারণ হয়। উহুদের যুদ্ধে উহুদ পাহাড়ের দক্ষিণ পাশে ছিল একটা পাহাড়, দুই পাহাড়ের মাঝখানে একটু ফাঁকা জায়গা ছিল। এই উহুদ পাহাড়টাকে পেছন করে মুসলমান সেনাবাহিনী, মুসলিম সেনাবাহিনীরা যুদ্ধ করতেছিল। উহুদ পাহাড়টা পেছনে, তারা ছিলেন সামনে, আর সামনের দিক থেকে আসছিল খালিদ সাইফুল্লাহ, তখনও মুসলমান হন নাই। খালিদ সাইফুল্লাহ এমন একজন সেনাপ্রধান ছিলেন যিনি যখন কাফের ছিলেন তখনও কোনো যুদ্ধে পরাজয় বরণ করেন নাই, এবং তিনি যখন ইসলাম গ্রহণ করছেন তখনও কোনো যুদ্ধে তিনি পরাজয় বরণ করেন নাই। এই জন্য আল্লাহ রাসূল তাকে নাম দিয়েছিলেন সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তিনি তখন মুসলমান হন উহুদ যুদ্ধে। তো তাদের সাথে যখন মুসলমানদের যুদ্ধ হচ্ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত দূরদর্শী। তিনি শুধু পরিবার না, তার ঘটনা বলছিলাম না, তিনি পরিবারের সাথে আচরণ, তার সমাজের সাথে আচরণ, রাষ্ট্রনায়ক হিসেবে তার আচরণ বলছিলাম, তিনি সর্বক্ষেত্রেই ছিলেন অত্যন্ত দূরদর্শী। তিনি ওই পেছনে যে পাহাড় ছিল, পাহাড়ের মাঝখানে একটা ফাঁকা জায়গা ছিল, এখান দিয়ে পেছন থেকে ওই পাশ থেকে এই পাশে আসা যেত। তিনি ওইখানে 50 জন বাছাই করে শক্তিশালী, অত্যন্ত দূরদর্শী তীরন্দাজকে, যারা তীর ছুটতে পারে, এরকম 50 জন সেনাবাহিনীকে ওইখানে দাঁড়া করে দিচ্ছেন। তাদেরকে আদেশ দিয়েছেন যে তোমরা খবরদার এই স্থান থেকে তোমরা এক চুলও নড়বে না। যদি দেখো যে আমরা জয়ী হয়েছি, বিজয়ী হয়েছি, তারপরও আমার আদেশ না আসা পর্যন্ত তোমরা এই স্থান ত্যাগ করবে না, খবরদার। তাদেরকে শক্ত আদেশটা দিয়া যুদ্ধে চলে গেলেন। যুদ্ধ চলতেছে সামনে, তারা ওই 50 জন তীরন্দাজ ওইখানে দাঁড়িয়ে আছে, পাহারা দিচ্ছে। এই অবস্থায় যখন মুসলমানদের জয় হয়ে গেছে, সবাই গনিমতের মাল গুছাইতে ব্যস্ত, যে কে কতটুকু গনিমতের মাল গুছাইতে হবে। গনিমতের মাল বুঝেন তো, ওই যে শত্রুরা যেটা রেখে পালিয়ে গেছে যে সম্পদটা, ওইটা গুছাইতে যখন সবাই ব্যস্ত, ওই 50 জন দেখলো আমরা যদি দাঁড়ায় থাকি আমরা মনে হয় বঞ্চিত হব। তখনও গনিমতের বিধান পরিপূর্ণভাবে নাজিল হয় নাই। তো তারা মনে করছে যে গনিমত যে যতটুকু নিতে পারে এটুকু মনে হয় তার হয়ে যাবে। তারা চিন্তা করে আমরা যদি দাঁড়ায় থাকি তাহলে আমরা বঞ্চিত হব। এই 50 জন তীরন্দাজের মধ্য থেকে তাদের মধ্যে যে প্রধান ছিল, সে বারবার নিষেধ করা সত্ত্বেও 40 জন তীরন্দাজ ওইখান থেকে চলে আসছে। আয়েশা মাঠের মধ্যে তারা ওই গনিমতের মাল গুছাইতে ব্যস্ত হয়ে গেছে। এই দৃশ্যটা দেখছেন, ওই যে কাফিররা পালায়ে যাইতেছিল, তাদের সেনাপ্রধান ছিলেন খালিদ বিন ওয়ালিদ, তিনি দেখে ফেলছেন যে পেছন দিকটা ফাঁকা হয়ে গেছে, ওইখান দিয়ে ঢোকার রাস্তা হয়ে গেছে। তিনি তো অত্যন্ত দূরদর্শী ছিলেন, তিনি দূর দিয়ে ঘুরে এসে পেছন দিক থেকে মুসলমানদের আক্রমণ করলেন। অসংখ্য মুসলমান মুমিন ওই দিন শাহাদাত বরণ করলো। 70 জন মুসলমান, আমির হামজা সহ অত্যন্ত নেককার, অত্যন্ত দূরদর্শী যোদ্ধারা সেদিন শাহাদাত বরণ করছেন। ওই 40 জনের ভুল সিদ্ধান্তের কারণে। তাদের এটা কেন হলো? তারা আল্লাহ রাসূল আনুগত্য করেন না, আল্লাহ রাসূল যে আদেশ করেছেন এই কমান্ড তারা ফলো করেন না, যার ফলে ওই যুদ্ধে মুসলমানদের একজনও শহীদ হইতো না।
বিনা শাহাদাতে, বিনা হত্যায় তারা জয়লাভ করেছেন, জয়লাভ হয়ে গেছে। এই অবস্থায় আনুগত্যহীনতার কারণে সেদিন তারা মুসলমানরা পরাজয় বরণ করলেন। এই জন্যে আনুগত্য, সেটা নেতা হোক, সেনা প্রধান হোক, পরিবারের প্রধান হোক, প্রত্যেকের আনুগত্যই করতে হবে। যদি আনুগত্য না করা হয় তাহলে হয় মৃত্যু, না হয় পরাজয়, নাহলে সমাজে সবার কাছে লাঞ্ছিত, বঞ্চিত, উপেক্ষিত হয়ে বাঁচতে হবে। দেখেন, যেই একটা বাড়ি, বড় বড় বাড়ি থাকে না আমাদের, যে বাড়ির মধ্যে প্রত্যেকটা পরিবারের মধ্যে মিল থাকে, প্রত্যেকটা এই বাড়ির মধ্যে যিনি নেতৃস্থানীয় থাকেন তার কথা যে সবাই যদি মেনে চলে, ওই পরিবারের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না। কারণ কি? কারণ ওই পরিবারের, ওই বাড়ির নেতা যে কথা বলেন এই কথা বাইরে কেউ চলে না, সে যেটা বলে সেটাই তারা করে, যার ফলে তারা সুসংগঠিত থাকে, শক্তিশালী থাকে। তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না, তাদের বিরুদ্ধে কেউ কিছু কোনো লাঠি তুলতে পারে না, হাত তুলতে পারে না, তারা ভয় পায়। তা আনুগত্য মানুষকে শক্তিশালী করে। আনুগত্যহীনতা, আনুগত্যের ভায়োলেশন, ইতাআতের ভায়োলেশন মানুষকে লাঞ্ছিত, বঞ্চিত করে, এমনকি মৃত্যু পর্যন্ত নিয়ে যায়। সময় বেশি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আলোচনা করলাম এর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া মা আসআলুকুম মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন।